আমি আজকে আপনাদের দেখাবো যারা যারা রেলের আরপিএফ কনস্টেবল এবং এবং আরপিএফ এসআই অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে কি সার্টিফিকেট লাগবে। একটি সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে সেন্ট্রাল এসসি এবং সেন্ট্রাল ওবিসি। এই সার্টিফিকেটটি লাগবে। এই সার্টিফিকেট বানাতে গেলে আপনাদের কি কি করণীয়, পুরো ভিডিওটি ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন আমি রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স আরপিএফের জন্য আরপিএফের যে অফিসিয়াল নোটিশ সেটি ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে দেওয়া আছে কত তারিখে লাস্ট ডেট আর কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এবং সেন্ট্রাল এসসি কার্ডটি কীভাবে বানাবেন। সেন্ট্রাল এসসি বানাতে আপনার যে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ 14 তারিখ থেকে শুরু হবে, না 15 তারিখ থেকে শুরু এবং 14 তারিখ শেষ। ওই টাইমের মধ্যে আপনাদের সেন্ট্রাল এসসি কার্ড বানাতে লাগবে, না হলে আপনি ওই পরীক্ষায় বসতে পারবেন না। তো সেন্ট্রাল এসসি কীভাবে বানাবেন, কনস্টেবলের যদি বানান সেন্ট্রাল এসসি, কনস্টেবল যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আলাদা একটা ফরম্যাট নিতে লাগবে। যদি আরপিএফের এসআই অ্যাপ্লাই করেন তাহলে আলাদা ফরম্যাট নিতে লাগবে। তো কীভাবে আপনারা আপনাদের সেন্ট্রাল এসসি বানাবেন বা ওবিসি বানাবেন, সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন এবং দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। সেন্ট্রাল এসসি অবশ্যই জরুরি, যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেন্ট্রাল এসসি ওবিসি জরুরি হয়। আপনি যদি বাইরে কোথাও যান তবেই সেন্ট্রাল এসসি লাগে, বা অন্যান্য যে কোনো ফর্ম ফিল আপের এসএসসির ক্ষেত্রে, যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন সেন্ট্রাল এসসি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তো দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসসি বানাতে গেলে কী কী ফরম্যাট লাগবে। যেমন আরবিএফের নোটিফিকেশনের যে পিডিএফটি আছে ওই ওইটিতেই দেওয়া আছে যে কীভাবে বানাতে লাগবে। যেমন একটি ফরম্যাট আছে যারা এসসি ক্যান্ডিডেট তার কীভাবে অ্যাপ্লাই করবে, দেওয়া আছে ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ক্যান্ডিডেটস। যারা এসসি এসটি ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য সেন্ট্রাল এসসি কীভাবে বানাবেন, এই ফরম্যাটটি তাদের ক্ষেত্রে লাগবে। এই ফরম্যাটটি টোটালটাই ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন নাম, বাবার নাম, ভিলেজ দেওয়া আছে, টাউন দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, স্টেট, আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, এসসি এসটি, টোটাল গ্যাপগুলো পূরণ করবেন। পূরণ করার পরে নিচে দেখতে পাচ্ছেন 3 নম্বর একটি প্যারা আছে, 3 নম্বর প্যারাটা আবার ফিল আপ করবেন। 3 নম্বর প্যারাতে দেওয়া আছে নাম, বাবার নাম, ডিভিশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট, এগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিল এবং ডেজিগনেশন, প্লেস আর ডেট। এইখানে হবে আপনাদের যে এসসি কার্ডটি আছে বা ওবিসি কার্ডটি আছে, সেই ওবিসি কার্ডটি বা এসসি কার্ডটি কোথা থেকে ইস্যু করা। যেমন যদি আমাদের যেমন কোচবিহার, তো কোচবিহারের সাব ডিভিশনাল অফিসার যে আছে এসডিওতে ইস্যু করা আমাদের এসসি কার্ডগুলো। তো আপনাদের যে এসসি কার্ডগুলো আছে, আপনাদের যে অফিস আছে যেখান থেকে ইস্যু করা, সেই অফিসে যেতে লাগবে। সেই অফিসে যাওয়ার সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে লাগবে সেটা আমি বলে দিব। তো এই এসসি যারা ক্যান্ডিডেট আছেন তাদের ওই এসসির ফরম্যাটটি ফিল আপ করতে লাগবে। যারা ওবিসি আছেন তাদের ওবিসির ক্ষেত্রে এই ফরম্যাটটি ফিল আপ করতে লাগবে। সেলফ ডিক্লারেশন কয়েকটা আছে, ওবিসিদের মনে হয় অনেক কটা ফর্ম আছে, ওই সবগুলো ফিল আপ করতে লাগবে। প্লাস আপনি যে ফর্ম ফিল আপের জন্য সেন্ট্রাল এসসি কার্ড বানাবেন তার যে নোটিফিকেশন বা নোটিফিকেশনের প্রথম পেজ, সেই প্রথম পেজটাও কিন্তু লাগবে। যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছেন ইবিসি, তাদের ক্ষেত্রেও তারাও করতে পারে, তারা অ্যাপ্লাই করবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি আর একটা দেখাবো, যদি আপনারা আরবিএফের সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করেন, যেমন সাব ইন্সপেক্টর, এই সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই আপনাদের যে প্রথম নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশনটি লাগবে। এই যে প্রথম পেজটি, এই প্রথম পেজটি লাগবে। প্লাস হচ্ছে আপনাদের যে এসসি ওবিসি যে ফরম্যাটটা দেখালাম সেই ফরম্যাটটি লাগবে। এই ফরম্যাট এটা ফিল আপ করতে লাগবে না, এসসির ফরম্যাট বা ওবিসির ফরম্যাটগুলো ফিল আপ করতে লাগবে। প্লাস নোটিফিকেশনের প্রথম পেজটা লাগবে। আর হচ্ছে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট আছে ওবিসি এসসি এসটি, ওই সার্টিফিকেটটি জেরক্স করতে লাগবে। এগুলো জেরক্স করে আপনাদের যে এসসি ক্যান্ডিডেটের জন্য, এসসি এসটির জন্য এই ফরম্যাটটি ফিল আপ করতে লাগবে। প্লাস যদি কনস্টেবলের ফিল আপ করে থাকেন তাহলে কনস্টেবলের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের প্রথম পেজটি, এবং যদি এসআই অ্যাপ্লাই করে থাকেন তাহলে এসসি এসটির জন্য এই ফরম্যাটটি, প্লাস সাব ইন্সপেক্টরের প্রথম পেজটি জেরক্স করে নেবেন।
প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটি এক কপি জেরক্স করে নেবেন। জেরক্স করে পিন আপ করে নেবেন। পিন আপ করে নিয়ে আপনাদের যে এসডিও আছে বা আপনাদের যে ওবিসি এসসি কার্ডটি যেখান থেকে ইস্যু করা সাব ডিভিশনাল অফিসার, সেখানে গিয়ে কাগজগুলো জমা দেবেন এবং সেখানে ওরা সিল সই দিয়ে দিবে। যেমন ওইখানে সিল সই দেবে প্লাস এক্সট্রা 2টা হার্ড কপি জমা নেবে এবং আপনার যে প্রথম ফরম্যাটটি আছে এসসি এসটি যে ফরম্যাটটি থাকবে ওই ফরম্যাটটি রিটার্ন দিয়ে দেবে। প্লাস ওইখানে এসডিও সিগনেচার বা তোমার যে ওইখানে ম্যাজিস্ট্রেট থাকে ম্যাজিস্ট্রেটের সিগনেচার দিয়ে ওইটা অ্যাটেস্টেড করে দিবে। ওই অ্যাটেস্টেড কপিটা ওইটাই হচ্ছে সেন্ট্রাল এসসি ওবিসি বা ইডাব্লিউএস কার্ড। ওইটাই হচ্ছে সেন্ট্রাল এসসি বা ওবিসি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন।